বলতে পারেন পিতামাতার সম্মান কত? বলতে পারেন পিতামাতার মর্যাদা কত? পিতামাতার কত মর্যাদা হলে আল্লাহ নিজের ইবাদতের পরে পরে পিতামাতাকে বসিয়ে দিতে পারেন? আল্লাহ আব্বু আম্মুর মর্যাদা কত বেশি হলে, পিতামাতার কত মর্যাদা হলে নিজের জায়গার পরে পরেই পিতামাতার ইবাদত, পিতামাতার সাথে সদাচরণের কথা, পিতামাতার সাথে নম্র আচরণের কথা বলতে পারেন? আল্লাহ আপনাকে আমি বোঝাতে চাইছি, আল্লাহর কত কথা ছিল এখানে, আল্লাহর অনেক কথা বলার ছিল, সব কথাগুলোকে ডান দিকে রেখে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আদমের ছেলেমেয়ে আমার ইবাদত করো, ইবাদত করার পর শিরক করবে না, শিরক করবে না, তারপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। মর্যাদাটা বুঝতে পারলেন কি? কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এত মান মর্যাদার অধিকারী তারা হলেন পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম পিতামাতা, এত সম্মানের অধিকারী তার নাম আব্বু, তার নাম আম্মু। এই জন্য আপনাকে আমি প্রায় দিন আলোচনাতে মাঝে মাঝে বলে থাকি যে আপনি সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়িয়েন না। সবকিছু ছেড়ে দেন, পিতামাতাকে ছাড়বেন না। পিতামাতা জান্নাত লাভের বড় একটা মাধ্যম। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আমি বলতে পারি না, কিন্তু আমি আপনাকে বারবার আমি আমার টুটা ফাটা বিদ্যায় বলতে চাইছি যে পিতামাতার মান মর্যাদা যদি রক্ষা করতে পারেন, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করতে পারেন, তো জান্নাত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমি আপনাকে বলি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। এবার আমি এর পরের অংশে চলে এলাম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পিতামাতার সাথে ভালো আচরণ করবে এবং আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করার পর তোমরা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। পিতামাতার শুকরিয়া কিভাবে আদায় করবেন? পিতামাতার শুকরিয়া আদায় মানে পিতামাতার সাথে নম্র আচরণ করবেন, সবসময় মান সম্মানে কথা বলবেন, এটা। আর আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করবেন? যে কোনো অবস্থায় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়। অবস্থা খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, অবস্থা ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। একটু আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো দেখি আপনার ব্রেনে ঢোকে কিনা। আপনাকে আবারও বুঝে, আল্লাহ বলছেন, পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় শোনো, তোমরা আমার ইবাদত করবে, ইবাদত করার পর আমার শুকরিয়া আদায় করবে। ইউ কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে এই আয়াতের অংশের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যারা মুমিন তারাই শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে।